নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একদম নিরামিষ একটা রেসিপি, ঝিঙ্গে আলু পোস্ত। দেখুন বন্ধুরা, আমরা ঝিঙ্গেগুলোকে প্রথমে ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো পোস্তর মতো একদম চার চৌকো করে ঝিঙ্গেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঝিঙ্গেগুলোকে আমরা কিভাবে কাটছি। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং তার সঙ্গে আলুগুলোকেও কেটে নিচ্ছি। দেখুন ঝিঙ্গে আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ঝিঙ্গে ও আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন ভালো করে ধুয়ে একদম জলটাকে ঝরিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এরপর আমরা নিয়ে নেব পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা, লবণ, পাঁচফোড়ন, কেটে রাখা আলু, ঝিঙ্গে, তেজপাতা। দেখুন একদম অল্প রেসিপিতে একদম নিরামিষ রান্না, খেতে খুব সুস্বাদু। নিরামিষের দিন আপনারা বানিয়ে খান, একবার এইভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে। আর হলুদ গুঁড়ো। দেখুন এরপর একটা কড়াই বসিয়ে দেবো উনুনের মধ্যে, একদম কাঠের জালের রান্না। তারপর নিয়ে নেব একদম কাচ্চিঘানি সরষের তেল। তারপর দিয়ে দেবো তেজপাতার ফোড়ন। দেখুন আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন। এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন, দেখতেই পাচ্ছেন। তারপর কাঁচা লঙ্কা দু তিনটে, ঝাল অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম দিবেন। আমরা এখানে তিনটে ইউজ করেছি, আমাদের বাড়িতে কেউ ঝাল খেতে বেশি ভালোবাসে না। আপনাদের যদি ঝাল খেতে ভালোবাসে তাহলে আর দু তিনটে দিবেন। এরপর দিয়ে দেবো আদা বাটা। দেখুন দিয়ে এবার সবগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খেয়াল রাখবেন নিচে ধরে না যায়, এইটা আমরা সবসময় বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি। নিচে ধরে গেলে রান্নার টেস্টটা অনেকটাই খারাপ হয়ে যায়। এরপর দিয়ে দেবো ওই কেটে রাখা আলু ও ঝিঙ্গেগুলোকে। এরপর হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখুন আমরা ঝিঙ্গে বা আলু আগে ভেজে রাখি না, এটা পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না এবং সবজির গুণগুলো নষ্ট হয় না এতে। একদম গুণমানভাবেই রান্নাটা হয়, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ খুব বেশি ইউজ করবেন না, কারণ ঝিঙ্গেতে খুব বেশি লবণ লাগে না, ঝিঙ্গে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা একদম দেখে শুনে দিবেন। আর হলুদটাও আমরা এখানে দিয়েছি, অনেক সময় পোস্ততে অনেকে হলুদ ইউজ করে না, বাট হালকা হলদে একটা কালার আসার জন্য আমরা হলুদ গুঁড়োটা ইউজ করেছি। তো আপনারা চাইলে হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। যারা সাদা সাদা তরকারি খেতে ভালোবাসেন তারা হলুদ ইউজ করবেন না, আর যারা একদম একটু হালকা কালার তরকারি খেতে ভালোবাসেন ওরা আপনারা হলুদ ইউজ করবেন। দেখুন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সমস্ত একসঙ্গে। দেখুন ঝিঙে থেকে একদম জল ছাড়তে শুরু করবে নিজের থেকেই। দেখুন আবার ওই জলটা ওতেই মেরে দিতে হবে, তাহলে খেতে ভালো টেস্টি হয়। এরপর ভালো করে কষিয়ে আমরা দিয়ে দেবো জল। খুব বেশি জল ইউজ করব না, জাস্ট আলু আর ঝিঙ্গেটা সিদ্ধ হবে এরকম জল ইউজ করবেন, তাহলে পোস্তটা কষা কষা হবে। দেখুন তারপর আমরা সব কিছু সিদ্ধ করতে দিয়ে দেবো। দেখুন সব সিদ্ধ হয়ে আসছে, জলটা মরেও আসছে, দেখতেই পাচ্ছেন। জলটা অনেকটাই শুকিয়ে আসছে, একদম কষা কষা টাইপের হয়ে আসছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। এর সঙ্গে আপনারা কেউ কেউ চাইলে দু একটা শুকনো লঙ্কাও বেটে দিতে পারেন পোস্তর সঙ্গে, তাহলেও কালারটা আসে। আমরা শুকনো লঙ্কা আর দিইনি, পুরো রান্নাটা একদম ঘরোয়া কাঁচা লঙ্কায় রান্নাটা করেছি। দেখুন এরপর আবার 2-4 মিনিট ফুটিয়ে নেবেন, পোস্তটা একদম গাঢ় গাঢ় হয়ে আসবে, আর আমাদের সেই রেডি ঝিঙ্গে পোস্ত একদম নিরামিষ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, অশেষ ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।